আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্টারেস্টেড অথবা অনেকেই ভাবছেন যে কিভাবে একটু সহজ পদ্ধতিতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোনো ভিসা পাওয়া যায়, সো সেক্ষেত্রে আমি যেরকম আমার আগের ভিডিওসগুলোতে বলেছি যে নিউজিল্যান্ড আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। সো অনেকেই কোয়েশ্চেন করেন যে এখানে ভিসা রেশিওটা বেশি হওয়ার আসলে কারণ কি। কারণ অনেক কান্ট্রি তো রয়েছে, যেমন অস্ট্রেলিয়া রয়েছে, দেন কানাডা, ইউকে, ইউএসএ, দেন ইউরোপের অনেক কান্ট্রিজ রয়েছে। সেগুলোর থেকে এটার ভিসা রেশিওটা বেটার হয় কেন, অথবা কি কারণে হচ্ছে গিয়ে এটাই সিলেক্ট করব আমরা। সো এরকম অনেক কোয়ারিজ থাকে অনেকের, সেটা সম্পর্কে একটু ধারণা দিব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কিছু কান্ট্রি আছে বাংলাদেশ থেকে খুব একটা বেশি অ্যাপ্লিকেশনস হয় না, এবং অ্যাপ্লিকেশন হলে হচ্ছে গিয়ে তারা ভিসা দিতে সাধারণত ইন্টারেস্টেড থাকে। যেমন কানাডার জন্য যে পরিমাণ ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকে হয়, সেরকম কিন্তু অন্য কোনো দেশের জন্য হচ্ছে লাস্ট 2 বছরে হয়েছে কিনা আমার মনে হয় না। কারণ আমরা তো হচ্ছে রেগুলার কাজ করছি, সো আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে গিয়ে কানাডা যেতে আগ্রহী। সো তারা চায় যে হচ্ছে কানাডার জন্যই অ্যাপ্লাই করবে। তবে এখন হচ্ছে ভিসা রেশিওর দিক থেকে যদি হিসেব করি, তাহলে অনেক বেশি অ্যাপ্লিকেশন হওয়ার কারণে তাদের অ্যাপ্রুভালের হচ্ছে যে কোয়ান্টিটিটা সেটা একটু কমে আসছে। সো এটা একটা বিষয়। কিন্তু দেন হচ্ছে গিয়ে সেকেন্ড যদি আমরা ধরি, সেকেন্ড হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো, দেন অস্ট্রেলিয়ার জন্য অনেকে অ্যাপ্লাই করে। বাট নিউজিল্যান্ড কিন্তু আপনি যদি ইকোনমিক্যাল কন্ডিশনের দিক থেকে হচ্ছে বলেন, অথবা লাইফস্টাইলের দিক থেকে, অথবা যে কোনো দিক থেকে হচ্ছে গিয়ে কম্পেয়ার করলে কানাডা অস্ট্রেলিয়ার থেকে হচ্ছে গিয়ে কোনো অংশেই হচ্ছে কম সাকসেসফুল অথবা ডেভেলপড কান্ট্রি না। এটাও ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এটারও ডেভেলপমেন্ট প্লাস ন্যাচারাল হচ্ছে গিয়ে অ্যাট্রাকশনস যদি বলেন, লাইফস্টাইলের কথা বলেন, অথবা হচ্ছে গিয়ে যে আরবানাইজেশনের কথা বলেন, ওখানে গিয়ে হচ্ছে এমপ্লয়মেন্টের সুযোগের কথা বলেন, সো সবকিছুই হচ্ছে অনেক বেটার ওখানে। তবে ভিসা রেশিওটা বেশি হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন একটু কম হয়। কারণ অনেকেই জানেন না যে ওখানে এখন কিন্তু অনেক বেশি ভিসা হচ্ছে, যাদের হচ্ছে মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতো এলিজিবিলিটি আছে, যাদের কিছু ডকুমেন্টস হচ্ছে গিয়ে অল্প কিছু ডকুমেন্টস অথেন্টিক রয়েছে, তাদের কিন্তু ভিসা হয়ে যাচ্ছে। আমরা আমাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। সো এ কারণে হচ্ছে গিয়ে যেটা আপনাদের কোয়েশ্চেন থাকে বেশি ভিসা কেন হয়, বেশি ভিসা হওয়ার দুইটা কারণ। একটা হচ্ছে ওদের রিকোয়ারমেন্টগুলো একটু কম, সো ওরা ভিসা দিতে ইন্টারেস্টেড, এজন্যই আসলে ওরা রিকোয়ারমেন্টগুলো কম রেখেছে। এটা একটা রিজন যে ওরা ভিসা হওয়ার বা অ্যাপ্রুভালের পক্ষেই থাকে, যে আমরা অ্যাপ্রুভ করব যারা কিনা হচ্ছে তাদের কান্ট্রি ভিজিট করতে চায়, বা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা যদি তাদের ওখানে যেতে চায়, তাদের ইচ্ছাই থাকে যে তারা ভিজিটার্সদের ভিসা দিবে। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনগুলো কম হয়। কারণ এমন যদি হতো যে এভরি ইয়ার হচ্ছে গিয়ে 5 লক্ষ অ্যাপ্লিকেশন হচ্ছে, সো 5 লক্ষ মানুষ তো আর তারা হচ্ছে এন্ট্রি দিতে পারছে না, কিন্তু সেখানে 5 লক্ষর জায়গায় হয়তো এটা হচ্ছে 5,000, বা 5,000 না বললেও আপনি ধরতে পারেন হয়তো 1 লাখ হচ্ছে। এটা আপনি ইয়ারের হিসেবে ধরতে পারেন। কারণ অন্যান্য দেশের থেকে এই দেশটার কথা মানুষ একটু কম হচ্ছে গিয়ে জানে, অথবা এটার যে ভিসা হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু কম জানে সবাই। কারণ যখনই দেখবেন কানাডার মতো লাস্ট ইয়ার যেরকম হয়েছে, যে প্রথমে কিন্তু কানাডার জন্য এত অ্যাপ্লিকেশন হতো না, কারণ সবাই জানতো যে ভিসা অল্প কিছু হয়, যাদের অনেক ভালো প্রোফাইল আছে, যাদের অনেক ভালো হচ্ছে এলিজিবিলিটি আছে, তাদেরই হয়। দেন একটা টাইমে যখন সবাই দেখলো যে অনেক বেশি ভিসা হচ্ছে অ্যাপ্রুভাল হচ্ছে, খুবই নর্মাল প্রোফাইলেও ভিসা হচ্ছে, সবারই অলমোস্ট অ্যাপ্রুভ হচ্ছে, 10টা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট হলে তার মধ্যে 6টাই অ্যাপ্রুভাল চলে আসতেছে, তখনই কিন্তু অ্যাপ্লিকেশনের হারগুলো বেড়ে গিয়েছে, যেটা আলটিমেটলি হচ্ছে গিয়ে এখন অ্যাপ্রুভালটা আস্তে আস্তে কমে আসছে। তো নিউজিল্যান্ডের বিষয়টাও কিছুটা এরকম, যে বর্তমানে এখনকার অবস্থাটা হচ্ছে ওই 2023-এর মাঝের দিকে কানাডা যেরকম ছিল সেরকম, যে যখন অল্প কিছু ভিসা দেয়া শুরু হয়েছে, মানুষ জেনেছে যে ভিসা হচ্ছে, তখন আস্তে আস্তে অ্যাপ্লিকেশনটা বেড়েছে। সো ওই প্রথম দিকে যারা অ্যাপ্লাই করে ফেলেছে তারা কিন্তু ভিসাগুলো পেয়ে গিয়েছে। সো নিউজিল্যান্ডের ক্ষেত্রেও এরকমই, এখন যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু ভিসাগুলো পাচ্ছে। সো একটা টাইমে যখন হবে যে অনেকেই জেনে ফেলেছে যে প্রচুর ভিসা হচ্ছে, তখন কিন্তু অ্যাপ্লিকেশনের পরিমাণটা অনেক বেড়ে যাবে। তখন আসলে দেখা যায় ভিসা অ্যাপ্রুভালের হয়তো আপনাদের কি বলে রেশিওটা একটু কমে যাবে। সো এটা পরবর্তী কথা, হয়তো অনেক পরে এরকম হতে পারে, কিন্তু বর্তমানে এটাই রিজন। দুইটা কারণ আছে, একটা হচ্ছে তারা নিজেরাই ভিসা দিতে আগ্রহী, সেকেন্ড হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশনগুলো একটু কম আছে এখন অন্য দেশের তুলনায়।
সো এই কারণে ভিসাটা হচ্ছে। সো যারা কিনা অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাচ্ছেন বা ভিসা পেতে আগ্রহী, তারা অবশ্যই আমি সাজেস্ট করব যে ভিসা অ্যাপ্লিকেশনগুলো করে ফেলতে, কারণ এখন বেস্ট টাইম চলছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ।